তৈরি করব কই মাছ দিয়ে অসাধারণ একটি স্বাস্থ্যকর রেসিপি। চলুন দেখা যাক। ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে আছে। দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। আমরা সাধারণত ডুমুর রান্না করি অনেক মশলা দিয়ে, কিন্তু এই রেসিপিটা হবে একদমই খুব সামান্য তেল মশলা দিয়ে। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব কই মাছ। এখানে আমি 4টি বড় সাইজের দেশি কই নিয়েছি। মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে এগুলোকে তুলে নেব। এই তেলেই ফোড়ন দিয়ে দেব একটি তেজপাতা, দেব গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এখন দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। জিরে দিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা আলু। দেব 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 6-7টি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে দেব ডুমুর। এখানে ডুমুরগুলোকে আমি খুব ভালোভাবে কেটে আটার জলে ধুয়ে নিয়েছি, তার জন্য ডুমুরগুলো এত সুন্দর কালার হয়েছে। আলু ডুমুর খুব ভালোভাবে কষে নেব। যেহেতু বিশেষ কোনো মশলা পড়ছে না, এই জন্য ডুমুর আলুকে খুব ভালোভাবে কষে নিতে হবে। হাফ চামচের একটু বেশি গোলমরিচ গুঁড়ো। দেব 1 চামচ জিরে গুঁড়ো। ডুমুরটা খুব ভালোভাবে 5-6 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব উষ্ণ গরম জল। রান্নাটা একটু ঝোল হবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। একটি ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা এ সময় মিডিয়াম টু লো রাখতে হবে। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব ডুমুর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ডুমুর আলু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে আরো 15 মিনিট রান্না করে নেব। রান্নার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। আমাদের রেসিপিটি একদম রেডি। এবার এটিকে আমরা নামিয়ে নেব। আমাদের ডুমুর কইয়ের পাতলা ঝোল একদম রেডি খাওয়ার জন্য। আপনারাও বাড়িতে তৈরি করুন, খান। আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।